মাথায় টুপি মুখে দাড়ি কত নামাজ পড়ে, মাথায় টুপি মুখে দাড়ি কত নামাজ পড়ে, আল ছাড়তে গিয়ে দেখি জমি শুধু বাড়ে। মাথায় টুপি মুখে দাড়ি কত নামাজ পড়ে, আল ছাড়তে গিয়ে দেখি জমি শুধু বাড়ে। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, চাঁদপুর এলাকার মানুষেরা, আল্লাহর নবী দয়ার নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা, লা ইয়াদখুলুল জান্নাতা জিসমুন গুযিয়া ফিল হারামে। ও জগতের মানুষেরা, তোমাদের শরীরের মধ্যে এক টুকরো গোশত যদি হারাম পয়সায় তৈরি হয়, আল্লাহর নবী বলেন তোমাদের দেহের মধ্যে এক টুকরো গোশত যদি হারাম পয়সায় তৈরি হয়, আল্লাহর নবী বলেন ওই গোশতটা জান্নাতে প্রবেশ করতে পারে না। বাবাজিরা ভুলে যেও না, ভুলে যেও না। ও সোনার মানিকেরা, আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, পাট পাট হিসাব হবে। আল্লাহ পাক কাউকে ছাড়বেন না। যতটা পারা যায় আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যান। খড়গাছি চাঁদপুর দিকে সব আমার ভাইজান জনাব হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, আমার দাদা পীরের নামে মাদ্রাসা ঘটকপুকুর জানেন না, রাস্তার গায়ে সিরাজ সাহেব জায়গায় জায়গায় মাশাআল্লাহ জিকিরের মাহফিল করে। এরেন্ডাই গেছিলাম, গতবারে ছিলেন উনি। এরেন্ডাই গেছিলাম, সিরাজ সাহেব ছিলেন, আমাদের রুহুল আমিন সাহেব ছিলেন, তা বড় বড় আলেম ওলামারা সব ছিলেন। আলেম কমে গেছে কচি, এখন তার আলেমদের ব্যাপার নয়। এখন আলেমকে দাওয়াত করে নজরানা দেবে না, আলেমকে দাওয়াত করে 600 টাকা আর মারবে গানের টান। ও করকরে নোট বেরোচ্ছে, গরম নোট, পিন করা, একদম নাম্বার মিলানো। আর ওনাকে দাওয়াত করে সাইটে নিয়ে যে 150 টাকা দিয়ে ছেড়ে দেবে। 150 টাকা। হুজুর কি রে বাবু, এটা নিয়ে যান, এলেন কষ্ট করে, 150 টাকা। আর ভকাশ কোম্পানি, ঢোল কোম্পানি কিছু নেই, গলা আছে, খালি গলা আছে। সে মেদিনীপুরের দিকে একটা ছেলে ওয়াজ করছে, তার গলা কি 28,000, 18,000, 20,000 টাকা ভিজিট হয়েছে, 15,000, 17,000 টাকা ভিজিট, 4 পাস, 4 পাস দেখেছেন। আর সিরাজ সাহেবকে দাওয়াত করলি যে 150 টাকা, গালেব সাহেবকে দাওয়াত করে 150 টাকা, জলিল সাহেবকে দাওয়াত করে 150। চাইতে পারে না তো, এরা তো চাইতে পারে না। শরীয়তের ভয় আছে, শরীয়তের ভয় আছে। আল্লাহর আলেম যে, আল্লাহর আলেম বান্দা যে জোর জবরদস্তি চাইতে পারে না, যে জোর জবরদস্তি চাইতে পারে না। তাহের হুজুরের মতো 51,000, তাহের হুজুরের মতো 30,000 তো হাঁকতে পারে না। তাহের সিদ্দিকের মতো 30,000 আগে পেমেন্ট করে দিতে হবে, আগে টাকা দিয়ে চলে যেতে হবে, তবে তাহের হুজুর আসবে। কথা বুঝেছেন? এইরকম ব্যাপার। ওনারা আলেম মানুষ যে বোঝে, জোর জবরদস্তি করতে পারছে না। হুজুর হ্যাঁ এটা নিয়ে যান, একটা তাবারুকের প্যাকেট হয়তো হাতে দিয়ে দিল, 150 টাকা দিয়েছে, 300 টাকা, 350, 400 টাকা। হুজুর এটা নিয়ে যান। মোটরসাইকেল করে এলেন কষ্ট করে। বাবাজি কথা বুঝেছেন? ওই জন্য হচ্ছে সেরকম কাজ, যেমন ওয়াজ হচ্ছে তেমন কাজ হচ্ছে। কথা বুঝেছেন? আগে মুসাফা করে লোক হাতে নজরানা দিত, আগে হাতে নজর মানুষ মুসাফা করে 2-5 টাকা নজরানা দিত। এমন একটা দিন আসবে না, এবারে হাতে নজরানা না দিয়ে এবারে ওই একটা করে মুসাফিরের প্যাকেট দেবে। হুজুর হ্যাঁ কি দিচ্ছিস রে, নজরানা নাকি? হুজুর একটা মুসাফির নিয়ে এসছি, খাবেন, গাড়িতে বসে চিবিয়ে চিবিয়ে ঘর যাবেন। কথা বুঝেছেন? হ্যাঁ কি হয়ে গেল ইসলামটা, কি হয়ে গেল? আব্বাজান হুজুর কেবলা বলতেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, বড় হয়েছি আমি। ও
আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আরো কত কি দেখতে হবে, আরো কত কি শুনতে হবে। বাবারা বাবারা বাবারা, এমন একটা দিন চলে আসবে, এমন একটা সময় এসে যাবে, বড় ভয়ঙ্কর দিন এসে যাবে। নতুন নতুন কথা শুনবেন, এমন এমন কথা শুনবেন যা আপনি শোনেন না, আপনার বাপদাদা পর্যন্ত শোনে না। এমন এমন কথা বলবে, এমন এমন যুক্তি দেবে, এমন এমন কথা বলবে যে কথা আপনি শোনেন না, আপনার বাপদাদা শোনে না। বাবা ও সোনার চাঁদেরা, আল্লাহর নবী দোজাহানের বাদশাহ হাবিবুল্লাহ দয়ার নবী এই জন্য বলে গেলেন, আখিরি জামানায় এমন দিন আসবে ঈমান রাখা এত কঠিন হয়ে যাবে, হাতে আগুনের টুকরা রাখা যতটা কষ্ট হবে তার চাইতে 70 গুণ বেশি কষ্ট হবে আপনার আমার ঈমান রাখা। ভয়ঙ্কর। আর নবী আসবে না তোমাকে সিধে করার জন্য। হ্যাঁ, আদম আলাইহিস সালাম এসেছে, পরে গোলমাল হয়েছে, শীস আলাইহিস সালাম এসেছে, আবার সিধে করেছে। নূহ আলাইহিস সালাম এলেন, আবার সিধে করলেন। ইউসুফ আলাইহিস সালাম এলেন, ইউনুস আলাইহিস সালাম এলেন, জাকারিয়া আলাইহিস সালাম এলেন, ইদ্রিস আলাইহিস সালাম এলেন, ইহইয়া আলাইহিস সালাম এসেছেন। যত নবী 1,24,000 একটা একটা করে নবী এসেছেন। ফের লোক উল্টো লাইনে চলে গেছে, আল্লাহ নবীদের দিয়ে আবার সিধে করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলা যাবে না? 1,24,000 ইখতিলাফ 2,24,000 নবী আল্লাহ পাঠিয়েছেন। প্রত্যেকটা নবী এসেছেন, যুগে যুগে আল্লাহ পাঠিয়েছেন। যাও নবী চলে যাও, পৃথিবীর মানুষ উল্টো হচ্ছে, যাও সিধে করো। আবার নবীরা এসে সিধে করেছেন, আবার নবী চলে গেলেন, আবার উম্মত মেকে গেছে, আবার আল্লাহ অন্য নবী পাঠালেন, রাস্তা সিধে করো। আবার তারা এসে সিধে করেছে, আবার বেঁকে গেছে, আবার নবী পাঠানো হয়েছে। কি গো, আর নবী হবে নাকি আমাদের? আমাদের আর নবী হবে? দেখেছেন অন্য অন্য নবীর উম্মতরা গোলমাল হয়েছে, নবীরা এসে সিধে করেছে। আমাদের কি হবে? আমাদের কি হবে? হ্যাঁ, এবার আত্মনবী হবে না। লা নবী আবাদি, আমার পরে আর কোন নবী হবে না, আমি হচ্ছি শেষ নবী। হুজুর আকরাম, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বাবাজিরা, সময় সংক্ষেপ, সময় সংক্ষেপ, সময় কম। কেন গাফলতি করছেন? কেন গাফলতি করছেন? কোন চিন্তা ভাবনায় চলাফেরা করছেন? কে আপনাকে বাঁচাবে? কে আপনাকে বাঁচাবে? আপনার কবরে এসে কে জবাব দেবে? আপনার কবরে এসে কে বলবে মান রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা? কে উত্তর দেবে? আপনার জবাব আপনাকে দিতে হবে, আপনার জবাব আপনাকে দিতে হবে। সোনার চাঁদ আল্লাহ আমাদের প্রত্যেকের বোধ শক্তি বাড়িয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা ওয়ালা আলি हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के हम हमारा मोहम्मद जो आंखों में आए तो कब तक रखेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद सदा है महशर मैं लब्बाइक लब्बाइक जहाँ उम्मतों ने कुछ पुकारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলি। আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা,
আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করেন, বলুন আমিন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে নামাজি করেন, বলুন আমিন। দুনিয়ার জমিনে যত বড় বড় ওলি আউলিয়া, গৌস কুতুব আবদাল, মাহবুব বান্দা, পিয়ারা বান্দা, সোহাদা বান্দা, সলিহিন বান্দা, জাকিরিন বান্দা, আবেদিন বান্দা, যে আল্লাহ পাকের শরীয়তকে ধরে, আল্লাহ তাআলার দ্বীন ইসলামকে ধরে, আল্লাহ তাআলার কোরআনকে ধরে তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ তাআলার মুকাম্মেল বান্দা হয়ে গেছেন তারা, আল্লাহ তাআলার কামেল বান্দা হয়ে গিয়েছেন তারা। এক চুল তাদের চলাফেরার মধ্যে ভুল ভ্রান্তি যে অত সহজ নয়, খুব সতর্কভাবে থাকতেন, খুব সাবধানের সঙ্গে থাকতেন। একটু চেষ্টা করেন, একটু চেষ্টা করেন। এইভাবে গোলেমালে যতদিন চলে, গোলেমালে যতদিন চলে, মাহফিলে যখন থাকবো আলেমদের মুখের দিকে যেভাবে তাকিয়ে থাকি যেন মনে হয় সব ফেরেশতা হয়ে গেছে। আর জলসা থেকে বেরিয়েই যা, এখানে জলসা, এখানেই থাক, একে আর বাড়ি নিয়ে যাসনি। এখানে জলসা, এখানেই থাক, একে আর বাড়ি নিয়ে যাসনি। খবরদার, এইভাবে চললে হবে না, এইভাবে চললে হবে না। ভাইরা আমার, দোস্ত আমার, ও সোনা চাঁদেরা, সোনার মানিকেরা, যে কথা বলতে চাইছিলাম বাবা, একবার সুবহানাল্লাহ বলা, একবার আলহামদুলিল্লাহ বলা, একবার আল্লাহু আকবার বলা, একবার কলেমা শরীফ পড়ে নেওয়া, একবার দরুদ শরীফ পড়ে নেওয়া, আল্লাহ তাআলা এগুলোর কত বড় শান দিয়েছেন। একবার সুবহানাল্লাহ বলা, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা একটা গাছ তিনি তৈরি করে দেন। একবার সুবহানাল্লাহ, জান্নাতে একটা গাছ, আর একবার সুবহানাল্লাহ, জান্নাতে আর একটা গাছ, আর একবার সুবহানাল্লাহ, জান্নাতে আবার একটা গাছ। এবারে বলেন, ছোট থেকে ওয়াজ শুনতে শুনতে কতবার সুবহানাল্লাহ বলেছেন? এখন পর্যন্ত যদি হিসাব করা যায়, কয়েক লক্ষ বার আপনার সুবহানাল্লাহ বলা হয়ে গেছে। সুবহানাল্লাহরও আল্লাহ কত বড় কদর দিয়েছে, আল্লাহর প্রশংসা। ঈমান কালেমা, কালেমা হচ্ছে ঈমান, বাকি সব আমল। নামাজ আমল, রোজা আমল, হজ আমল, যাকাত আমল, তাসবিহ তিলাওয়াত আমল, কুরবানি আমল, এগুলো আমল। ঈমান কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার কলেমা শরীফ পড়ে নেওয়া। যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাত। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাখালাল জান্নাত। ও সোনার চাঁদেরা, যার অন্তরেও এক যাররা পরিমাণ ঈমান থাকবে, যার ঈমান থাকবে কলবে, যার অন্তরে এক সরিষা পরিমাণ ঈমান থাকবে, এক যাররা পরিমাণ ঈমান থাকবে, আমার আল্লাহ পাক এই কলেমা শরীফ তার পড়ার জন্য একদিন না একদিন আমার আল্লাহ ওই ব্যক্তিকে দয়ার জান্নাত নসিব করে দেবে। ঈমান আলাদা জিনিস, আমল আলাদা জিনিস। আব্বাজান ছোট হুজুর কেলা বলতেন, বাবা ঈমানের ভাঁড় আমলের পানি, ঈমানের ভাঁড় আমলের পানি। ঈমান হলো ভাঁড়, আমল হলো পানি।
ভাঁড় যদি ছেঁদা হয় সব পানি দেবেন, গড়িয়ে গড়িয়ে সব চলে যাবে। ভাঁড় যদি ছেঁদা হয় যত পানি দেবেন সব গড়িয়ে গড়িয়ে চলে যাবে। ঈমান যদি কমজোর হয়, ঈমান যদি কমজোর হয়ে যায় তাহলে কি হবে? যত ইবাদত দেবেন সব গড়িয়ে গড়িয়ে পালাবে। ঈমান মজবুত করেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ও শোনা চাঁদেরা, ঈমান মজবুত করে নেন। আল্লাহ তাআলার উপরে, আল্লাহ ছাড়া খালেক নাই, আল্লাহ ছাড়া মালিক নাই, আল্লাহ ছাড়া প্রভু নাই, আল্লাহ ছাড়া রব নাই, আল্লাহ ছাড়া আমাদের প্রতিপালক কেউ নাই। একমাত্র আল্লাহ পাক, তিনি হলেন আমাদের সকলের খালেক মালিক। এমনি নয় বাবা, আসমান জমিনের মালিক। আসমান জমিনের মালিক কে? আরো জোরে বলেন। এই যে পানি হয়েছে আল্লাহ দিয়েছেন, এই যে পানি হলো, খুশি না বেজার? আল্লাহ পানি না দিলে চাষ হবে? আল্লাহ পানি না দিলে চাষ হবে? কত শ্যালো ছেঁচবে, শ্যালোতে কত ছেঁচবে, মিনি ডিপটিকল কত ছেঁচবে, দমকলে ছেঁচতে ছেঁচতে পুকুর শুকিয়ে যাবে, পুকুরগুলো শুকিয়ে যাবে। আল্লাহ দেখেছেন না, এক ঝটকা দিয়ে দিলেন, তাম পৃথিবীটা আল্লাহ পাক ঠান্ডা করে দিলেন, পানি দিলেন, গাছপালা তরো তাজা হলো, চাষ আবাদ, ধান গম সবজি একদম সবুজ ক্ষেত সুন্দর হয়ে গেল। কে দিচ্ছে? কে দিল? আল্লাহ পাক। আল্লাহ পাক। কথা বুঝেছেন না? তাম নবীগণেরা যুগে যুগে এসে আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। মানুষ কত জুলুম করেছে, মানুষ কত অত্যাচার করেছে। কি বলছে? কথা বুঝেছেন? নবীদের মার পর্যন্ত খেতে হয়েছে। আল্লাহ পাকের দ্বীনের দাওয়াত দিতে গিয়ে মানুষকে আল্লাহ তাআলার ওয়াহাদানিয়ত, আল্লাহ পাকের একত্ববাদের দাওয়াত দিতে গিয়ে মানুষকে মার খেতে হয়েছে। নবীরা মার খেয়েছেন, মার খেয়েছেন, সাহাবা হুজুররা মার খেয়েছেন, বড় বড় আল্লাহর ওলিরা মার খেয়েছেন আল্লাহর দ্বীন দাওয়াত দিতে গিয়ে, আল্লাহর শরীয়ত দাওয়াত। কথা বুঝেছেন না? আপনার আমার নবী পাক তায়েফের ময়দানে গেলেন আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে। রাহমাতাল লিল আলামিন, শফিউল মুজনামিন, সৈয়দুল মুরসালিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দন মুবারক শহীদ হয়েছে। কথা বুঝেছেন না? ভাইজামা দোস্ত আমার, ও সোনা চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার চাঁদপুর এলাকার মানুষেরা, আপনার আমার নবী পাক যখন আল্লাহ তাআলার ওয়াহাদানিয়ত প্রচার করেছিলেন, মক্কার মানুষেরা আমার নবীকে নবী বলে মানবে না। ইয়ামিন দেশের মানুষেরা আল্লাহ নবীকে নবী বলে মানলো না। হাফসি দেশের মানুষেরা আমার নবীকে নবী বলে মানলো না। সাত গোত্রের মানুষেরা আমার নবীকে নবী বলে মানলো না। তায়েফের মানুষেরা আমার নবীকে তারা নবী বলে মানলো না। আল্লাহর নবী কেঁদে জারে জার হয়ে গেলেন। আল্লাহ পাক
আল্লাহ পাক আমি যেখানে যাই আল্লাহ আপনার দ্বীনের দাওয়াত দিই, আল্লাহ আপনার ইসলামের দাওয়াত দিই, মানুষকে হিদায়াতের কথা বলি, আমাকে তারা কেউ নবী বলে মানে না, আমায় কেউ নবী বলে মানে না। আল্লাহ পাক স্বয়ং নিজে বলেছিলেন, ও জিবরাইল আলাইহিস সালাম আপনি যান যান আমার রাসূল পাককে যে জানিয়ে দেন, আমার হাবিব পাককে যে জানিয়ে দেন, তায়েফের মানুষেরা আপনাকে নবী বলে যদি না মানে তাতে কোনো যায় আসে না। ইয়ামিন দেশের মানুষেরা আপনাকে যদি নবী বলে না মানে তাতে কোনো যায় আসে না। সাত গোত্রের মানুষেরা আপনাকে যদি নবী বলে না মানে তাতে কোনো যায় আসে না। হাফসি দেশের মানুষেরা আপনাকে যদি নবী বলে না মানে তাতে কোনো যায় আসে না। কেন না কেন না কেন না কেন না স্বয়ং আমি আল্লাহ পাক আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আমি আল্লাহ বলছি আপনি নবী। কথা বুঝেছেন না বাপ? আল্লাহ পাক কি নিয়ামত করেছেন, আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছেন আপনার আমার জন্য, যে একদম ভুল করবেন না। কদম মুবারক ফুলে ফেটে দারদার করে রসানি গড়াচ্ছে, তথাপি আল্লাহ পাকের ইবাদত থেকে আমার রাসূল পাক গাফলতি হননি, গাফলতি হননি না। ইন্তেকালের আগে পর্যন্ত, ইন্তেকালের আগে পর্যন্ত যে একটা হাত হযরতে আব্বাসের কাঁধে, একটা হাত হযরতে আলীর কাঁধে দিয়ে রাসূল পাক শেষ নামাজটাও মসজিদে নববী শরীফে গিয়ে আল্লাহর রাসূল আদায় করেছিলেন। কথা বুঝেছেন না বাবাজিরা? কি হবে? চলবে? এদিন থাকবে? এই শরীরের ক্ষমতা থাকবে? সব তো আল্লাহ করে দাড়িগুলো সাদা হয়ে গেছে, দাড়িগুলো তো সাদা হয়ে গেছে। যে প্যারে হাজিরিন বাবাজিরা লক্ষ্য করুন, ও সোনা চাঁদেরা সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী পাককে বড় নিয়ামত করেছেন, বড় শান বড় মর্যাদা দিয়েছেন। নবী পাকের শান মর্যাদার মধ্যে সবচাইতে বড় মর্যাদা আল্লাহ তাআলা আমার নবীকে দিয়েছেন, যে নিয়ামতটা আমার রাসূলুল্লাহর উপরে আল্লাহ তাআলার কোরআন নাযিল হয়েছে। আল্লাহ পাকের কোরআন শরীফ, আল্লাহ পাকের কালাম। কোরআন শরীফ কার কিতাব? জোরে বলেন, কোরআন শরীফ কার কিতাব? আল্লাহ পাকের। কার? আল্লাহ পাকের। যে জালিকাল কিতাবু লা রাইবা ফি, পৃথিবীতে একটা জিনিসই খাঁটি আছে, যেটা হচ্ছে আল্লাহ পাকের কোরআন শরীফ। তাও এটা খাঁটি থাকতো না যদি হাফেজ সাহেব না থাকতো। হাদিস নকল বেরিয়েছে, জানেন? হাদিস নকল বেরিয়েছে, রাসূল পাকের হাদিস নকল বেরিয়েছে, মিথ্যা হাদিস বেরিয়েছে, মিছিমিছি হাদিস। নাউজুবিল্লাহ। এক ধরনের মানুষ, এরাও আলেম, হাদিস নকল করেছে, হাদিস তৈরি করেছেন, মিথ্যা হাদিস। যে দুনিয়ায় হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস আছে মিথ্যা, জয়ীফ, ভুল হাদিস আছে, কিন্তু আল্লাহ পাকের কোরআন, আল্লাহর কালাম একটাও নকল বেরোয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বলেন তো? কেন হয়নি? কোরআন কেন নকল করা যায় না বলতে পারবেন? তার একটা কারণ আছে, যে কারণ আল্লাহ পাক দুনিয়ার জমিনে কোটি 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 আল্লাহর হাফেজ বান্দা রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাফেজরা যদি না থাকতো, কোরআন শরীফটা যদি মুখস্থ করতে না পারতো,
কেন? তারা মুখস্থ করে ফেলেছে, মুখস্থ করে ফেলেছে। লিখাই ভুল হয়ে গেল, হাফেজ সাহেবরা কালাক করে ধরে ফেলবে, এই দেখেছিস একটা লাইন ছেড়ে বেরিয়ে গেছে, একটা লাইন ছেড়ে বেরিয়ে গেছে। কথা বুঝেছেন? অন্ধ হাফেজ, দু চোখ কানা। ও কচি, অন্ধ হাফেজ সাহেব নেই? আছে না নেই? দু চোখ কানা, দু চোখ কানা। আচ্ছা বলুন তো দেখি, দু চোখ কানা হাফেজ কিভাবে হলো? কিভাবে হলো দু চোখ কানা হাফেজ? কত মেহনত, কত পরিশ্রম, কত কষ্ট, মোবাইলে করে একটা 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 করে একটা একটা করে আয়াত মুখস্থ করতে 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 হ্যাঁ, দুনিয়ার জমিনে হাজার হাজার আল্লাহ তাআলার হাফেজ বান্দা আছে, অন্ধ হাফেজ। অন্ধ হাফেজ কি হলো? আল্লাহ কায়েম রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। যে এই তো আমাদের এই লাইনে দাওতে গেলাম, এই বেদেমারি চণ্ডীবাড়ি ঘটকপুর টপকে বেদেমারি চণ্ডীবাড়ি মিনাখা ওই লাইনে দেউলি, হ্যাঁ দেউলি, অন্ধ হাফেজ, অন্ধ হাফেজ। মাশাআল্লাহ, দেখেছেন কারাক করে ধরে ফেলবে। ঈশ্বরীপুর অন্ধ হাফেজ, আল্লাহ কায়েম রাখেন, আল্লাহ কায়েম রাখেন। আল্লাহর কুদরত। কোরআন শরীফ কার কিতাব? আরো জোরে বলেন। কথা বুঝেছেন? এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই। জালিকাল কিতাবু লা রাইবা ফি, জালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহর কিতাব কোরআন শরীফ, আল্লাহর কিতাব। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুল ইউহা, ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুল ইউহা। যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ওহী না নাজিল করি, আমার নবী কোনো কথা বলতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। কোরআন শরীফ আল্লাহ পাকের কিতাব। রসুল পাকের যত মুজেজা আছে সবচাইতে বড় মুজেজা কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। যত মুজেজা আছে, হাতের ইশারা করেছেন, চাঁদ দুখণ্ড হয়েছে, মুজেজা। সূর্য ডুবে গেছে, হাতে করে ইশারা করেছেন, আল্লাহ সূর্যটাকে তুলে দেন, আমার আলী নামাজ পড়বে। আল্লাহর কুদরতে সূর্য উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাঁজা বকরি, বাঁজা বকরি যার জীবনে বাচ্চা হয়নি, রসুল পাক বোঁটার মধ্যে হাত দিয়ে টান মেরেছেন, আল্লাহর কুদরতে বকরির বোঁটা থেকে দুধ বেরোতে আরম্ভ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে রসুল পাকের মুজেজা, রসুল পাকের মুজেজা। হাতের বালি কাঁকড়, হাতের বালি কাঁকড়। মুহাম্মদ বলো তো দেখি হাতে কি আছে? মুহাম্মদ বলো তো দেখি হাতে কি আছে? আল্লাহ রসুল বললেন, আমি বলবো না হাতের মুঠার মধ্যে যেটা আছে সেটা বলবে? বলে তাহলে তো আরো ভালো হয়। আল্লাহ রসুল বলার সঙ্গে সঙ্গে কুফফারে কুরাইশ তাদের হাতের মুঠোর ভিতর থেকে পাথর কুচিগুলো আল্লাহর রসুলকে রসুল বলে সাক্ষ্য দিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে মুজেজা। এগুলোকে কি বলে? মুজেজা। আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত নবীদের মুজেজা। আল্লাহর কুদরত নবীদের মুজেজা। আর ওলিদের, ওলিদের কারামাতে আউলিয়ায়ে হক্কুন। আল্লাহর ওলিরা যেটা কারামাত দেখায় এটা হচ্ছে হক, এটা হক। রসুল মেরাজে গেছেন, রসুল মেরাজে গেছেন, আল্লাহ পাকের দিদার করেছেন, রহমাতাল লিল আলামিন। যে বিছানা থেকে উঠে গেছেন, যে বিছানা থেকে উঠে গেছেন, দয়ার নবী এসে দেখছেন সেই বিছানা